করে ধনীরাম নামের একজন ঘিওয়ালা থাকতো। সারা গ্রামে সে একটাই ঘিওয়ালা ছিল, সেই জন্য সারা গ্রাম তার থেকেই ঘি কিনত। সে দুধওয়ালার কাছ থেকে দুধ নিত আর সেগুলো জমিয়ে ঘি তৈরি করত। পাশাপাশি সে দই, ছাঁচ আর দুধ থেকে তৈরি হওয়া পদার্থও বিক্রি করত, কিন্তু সে ঘিয়ের জন্য বেশি প্রসিদ্ধ ছিল। আরে সুখিরাম, তাড়াতাড়ি হাত চালাও, অনেক কাজ আছে এখনো। এই দুধগুলোকে জমাতেও হবে এবং তারপরে ঘিও বার করতে হবে। তুই তো জানিস কতগুলো ঘি আমার বিক্রি হয়। হ্যাঁ বাবু, দুধ এখনো ফুটতে এবং সেটা ঠান্ডা হতে সময় লাগবে। ঘি তো কালকেই বেরোবে। আমাকে শেখাস না, তোকে কিন্তু আমি নিজেই শিখিয়েছি কাজ করা। আরে ধানিরা, আমাকে 2 কিলো ঘি দাও তো। হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি এখানে তো তোমাদের সেবা করার জন্যই বসে আছি। একটু তাড়াতাড়ি করো, বাড়িতে আত্মীয়রা এসেছে। আচ্ছা, কে এসেছে? আরে আমার মেয়েকে দেখতে এসেছে। আর এছাড়া ঘিয়ের দোকান তো এখানে নেই, আপনারই শুধুমাত্র দোকানটা আছে, তাই ঘি নিতে চলে আসলাম। এটা তো খুব ভালো কথা। ধনীরাম লোকজনদের কথার জালে ফাঁসিয়ে দিত আর নিজের বাটখারার তলায় চুম্বক লাগিয়ে রাখত, যার ফলে ঘি কম উঠত। আর এই কথা কেউ জানতে পারত না। একদিনের কথা। কাকু কাকু, মা 2 কিলো ঘি চেয়েছে। তুই ছোট্ট একটা বাচ্চা, 2 কিলো ঘি সাবধানে নিয়ে যাবি, ফেলে দিস না আবার। আপনার আমাকে ছোট মনে হচ্ছে, কিন্তু আমি সব কাজ করতে পারি। আমাকে 2 কিলো ঘি দিন। বাচ্চাটা বুদ্ধিমান ছিল। ধনীরাম ঘি কম তোলে আর উড়তে উড়তে সেখানে মাছি পড়ে যায়। যখন বাচ্চাটা সেই ডিব্বাটাকে ধরে তখন বলে, কাকু, এটা 2 কিলো ডিব্বা, এটা তো পুরো ভরেও নেই। আমি আপনার থেকে 2 কিলো ঘি চেয়েছিলাম, কিন্তু আপনি ঘি কম তুলেছেন। এটা পিওর ঘি আছে, এই জন্য তোর এটা কম লাগছে। পুরাই 2 কিলো আছে। তুই না তোর সাইজ অনুযায়ী কথা বল, যতটা আছিস ততটাই মাথা চালা। এতে তো মাছিও পড়েছে। আর এই মাছি কোথা থেকে এলো? আমি কি এমনি বলি? আমার ঘি একদম শুদ্ধ। দেখ, এখানে মাছি পড়তেই মরে গেল, কারণ ও কন্দ জিনিস খায়, তাই ওর শুদ্ধ জিনিস হজম হয়নি। দে আমাকে দে, আমি অন্য ঘি দিয়ে দিচ্ছি। ধনীরাম তাকে কথার জালে ফাঁসিয়ে নিয়ে সেই ঘি থেকে মাছি বের করে সেটা ঠিক করে দেয়। এর ফলে বাচ্চা বিশ্বাস করে নেয়, আরো কম ঘি নিয়ে চলে যায়। ও এইভাবেই লোকেদের বোকা বানিয়ে থাকতো। একদিন ওই গ্রামেরই রাধিকা নামের এক মেয়ে ধনীরামের কাছে আসে। রাম রামজি, ধনীরামজি। আরে আসুন দিদি, আসুন। কি মনে করে আসলেন? আপনার সঙ্গে একটা কাজ ছিল। আমার ঘরে কাল কিছু লোকের নেমন্তন্ন আছে আর পূজাও রেখেছি, তো সেই জন্য আমার ঘি চাই। এটা তো খুবই ভালো কথা, আপনি ভগবানের নাম করা ভেবেছেন। আর যেখানে ঘিয়ের ব্যাপার সেখানে তো আমি বসে আছি। আপনি যতটা বলবেন ততটা নিয়ে যান, এমনকি আমি বরং আপনার বাড়িতে ঘি পৌঁছে দেবো, আপনি চিন্তা করবেন না। এ তো খুব ঠিক কথা ভাই সাহেব, আমি তো কাজে ব্যস্ত থাকবো। আপনি আমার বাড়িতে 20 কিলো ঘি পৌঁছে দেবেন। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি ঠিক পৌঁছে দেব। ধনীরাম এত বড় অর্ডার পেয়ে খুব খুশি হয়ে যায় আর সে সুখীরামের কাছে যায়। সুখিরাম, তাড়াতাড়ি হাত চালা, আজ 20 কিলো ঘি বানানোর অর্ডার আছে। 20 কিলো সেটজি, আজকে তো এমনিও দুধ কম এসছে, এতগুলো ঘি কি করে বেরোবে? কোনো কিছু ভালো আসবে তো সেখানে তুই বাধা দিবি নাকি? তুই ঘি বানা, বাকি সব আমি দেখে নিচ্ছি। সুখীরাম দুঃখীরামের কথা অনুসারে তাড়াতাড়ি হাত চালাতে থাকে আর ঘি বানাতে শুরু করে। কিন্তু 15 কিলো ঘি তৈরি করা যায়। সেটজি, 5 কিলো ঘি কম বেরোয় গেল, এখন কি করব? তোর কাজ শেষ হয়ে গেছে, তুই এখন বাড়ি যা, বাকি সব আমি দেখে নিচ্ছি।
এই ঘিগুলো রাধিকার বাড়িতে পৌঁছাতে হবে, আমি পৌঁছে দিয়ে আসবো। কিন্তু এটা তো কেবল 15 কিলোই ঘি আছে। এটাকে 20 কিলো ঘি বানানোর দায়িত্ব আমার আছে। তুই যা এখান থেকে। ধনীরাম পাশে রাখা নকল ঘিকে আসল ঘিয়ের সঙ্গে মিলিয়ে দেয়, যার ফলে লক্ষ্যমাত্রা পূরণ হয় আর সে তার চালাকিতে খুবই হাসতে থাকে। আর রাধিকার বাড়িতে ঘি নিয়ে পৌঁছে যায়। চলে এসেছেন ভাই সাহেব, হালুয়া কর আপনাদের ঘিয়ের জন্যই অপেক্ষা করছে। তাড়াতাড়ি দিয়ে দিন, উনি ভোজন তৈরি করছেন। হ্যাঁ 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 দিদি, আমি এখনই সব ঘিগুলো দিয়ে আসছি হালুয়াইকে। যখন হালুইকর সেই ঘি দেখে তখন তার কিছু সন্দেহ হয় আর সে ধনীরামকে বলে, এইটা আবার কেমন ঘি? এর থেকে কেমন অন্যরকমই গন্ধ বেরোচ্ছে। এটা আমাদের গ্রামের স্পেশাল ঘি, যেটা আমি পুজোর জন্য নিয়ে এসেছি। কিন্তু এখান থেকে তো দেশি ঘিয়ের কোনো গন্ধ আসছে না। তুমি দেশি ঘি দেখেছই বা কোথায়? এটা একদম শুদ্ধ দেশি ঘি আছে, এই জন্য এটার গন্ধ তোমার অন্যরকম লাগছে। তাড়াতাড়ি খাবার বানাও, আমার কিন্তু চলে যাচ্ছে। হালুইকরও ধনীরামের কথায় বিশ্বাস করে আর সে ওই ঘি দিয়েই ভোজন তৈরি করে। আর সবাই রাধিকার বাড়িতে পূজার পরে ভোজন করতে যায়। তাদের সবার মধ্যে ধনীরামের মেয়েও ছিল, যে সেখানেই ভোজন করছিল। আরে আমার মেয়েটা কোথায় গেল? ওকে এখন অব্দি আমি দেখলাম না। ততক্ষণে এসছি আমি বাড়িতে। ও রাধিকার বাড়িতে ভোজন করতে গেছে, চলেই আসবে। যেই তার মেয়ে বাড়িতে আসে তখন সে বমি করা শুরু করে দেয়। তার এমন অবস্থা দেখে ধনীরামের পায়ের তলা থেকে মাটি সরে যায়। যখন সে তাকে হাসপাতালে নিয়ে যায় তখন দেখে গ্রামের বেশিরভাগ লোকই অসুস্থ হয়ে পড়েছে। কি না জানি কি যে খাবার খাওয়ালো রাধিকা আমাদের ভোজনে, আমাদের তো শরীরটাই খারাপ হয়ে গেল। আমাদের একে পুলিশকে ধরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, না না, আমি খাবারে কিচ্ছু মেশাইনি। মহারাজজি, আপনি কেমন খাবার বানিয়েছেন যে সবাই অসুস্থ হয়ে পড়ছে আর আমার উপরে দোষ দিচ্ছে? দিদি ভাই, আমি তো খাবারের মধ্যে কিছুই মিলাইনি। আমি তো অনেক সততার সাথে খাবার বানিয়েছিলাম। কিন্তু আমি যখন খাবার বানাচ্ছিলাম তখন দেশি ঘিয়ের গন্ধ না বেরিয়ে অন্যরকম একটা গন্ধ আসছিল। মনে হচ্ছিল সেটা মেশানো ঘি। আমি তো ধনীরামকে বলেওছিলাম, কিন্তু ও আমার একটা কথাও শোনেনি। আমাকে কথার মাঝে কথা ভাসিয়ে দিয়ে এই ঘিটাই ধরিয়ে দিল। এ কি করেছো ধনীরাম তুমি? ঘিতে ভেজাল মিশিয়েছো আর গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে। তোমার জন্য সবার জান বিপদে। তোমার একটা ছোট্ট লোভ সারা গ্রামকে দুশ্চিন্তায় ফেলে দিল। ধনীরাম তার করা অপরাধ বুঝতে পেরে যায়। সে তার মেয়েকে নিয়ে হাসপাতালে পৌঁছায়, যেখানে অনেক কষ্টে তার মেয়ের শরীরের অবস্থা ঠিক হয় আর ধীরে ধীরে সারা গ্রামের লোকেদের শরীর সুস্থ হতে থাকে। সে তার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য গ্রামবাসীদের সামনে এসে দাঁড়ায়। আমাকে ক্ষমা করে দিও। আমার একটু বেশি লোভের জন্য আপনাদের জীবন নিয়ে খেলা করেছি। আমি কম পয়সায় বেশি লাভ খাবো এটা চিন্তা করেছিলাম, কিন্তু এটা তো আমাকে মারাত্মক জায়গায় নিয়ে গেল। আমি কোনোদিনও ভাবতে পারিনি এত ছোট ভুল যে এত বড় হয়ে যেতে পারে। তুমি এই গ্রামের একমাত্র ঘিওয়ালা, সেই জন্য সবাই ভরসা করে তোমার কাছ থেকে ঘি নেয়। কেউ তোমাকে কোনো সন্দেহ করে না আর না কেউ তোমার চালাকি দেখে। তুমি কতটা লোভী সেটা সবাই জানে, কিন্তু সবাই বাধ্য হয়ে তোমার কাছ থেকে ঘি নেয় আর তুমি আমাদের অপারগতার সুযোগ নিলে। আমি জানি আমার ভুল ক্ষমার যোগ্য না, কিন্তু আমি আপনাদের সবাইকে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আরেকটি সুযোগ আমি আরেকবার চাচ্ছি। এরপর থেকে কোনো এরকম ভুল আপনাদের সামনে কোনোদিনও আসবে না। সারা গ্রাম রেগে গিয়ে ধনীরামকে দেখতে থাকে, কিন্তু তাদের মধ্যে একজন বৃদ্ধ সামনে আসে আর ধনীরামকে বলে, দেরি হলেও বুঝতে তো পেরেছ প্রিয় গ্রামবাসী, ধনীরাম ও নিজের ভুল বুঝতে পেরেছে।
আর সেই জন্য ওর এটার শাস্তিও পেয়ে গেছে। আমাদেরকে ওকে আরেকটি সুযোগ দেওয়া উচিত, আমাদের ওকে ক্ষমা করে দেওয়া উচিত। আমি আপনাদের সবার জন্য অপরাধী। আপনারা যদি চান আমাকে এখনই পুলিশে ধরিয়ে দিন, কিন্তু এই ভুলে আমি অবশ্যই পস্তাচ্ছি। আমি এই গ্রামে থেকে সবার সেবা করতে চাই, আমাকে ক্ষমা করে দিন। সবাই সেই বৃদ্ধর কথা মেনে নেয় আর ধনীরামকে মাফ করে দেয়। এবার ধনীরাম পুরো সততার সাথে ঘি বিক্রি করে। এখন আবার সবাই খুশি খুশি ধনীরামের কাছ থেকে ঘি কিনতে আসে আর ধনীরামের দোকানের সামনে ভিড় লেগে থাকতো। ধনীরাম এখন লোভের কথা চিন্তাও করে না, না তো সে ঘি কম তোলে আর না তাতে ভেজাল মেশায়। এখন সে সত্যিকারের সৎ ঘিওয়ালা হয়ে যায়।